হতেই পারে, কেউ না কেউ চলে যায়। এই পৃথিবী থেকে একজন চলে যায়, এটা আমাদের কাছে মনে হয় একজন গেল, সবাই তো আছে, কিন্তু এই একজন করে সবাই চলে যায়, কেউ কেউ আজ থেকে 100 বছর আগে যারা এই রাস্তা দিয়ে চলে তাদেরই ছিল এই, তারাই মনে করছে আমরাই আমরাই 100 বছর আগে, 100 বছর আগে যারা ছিল একজনও নাই। আবার আজ থেকে 100 বছর পরে এই দুনিয়াটাই আমাদেরই তো। 100 বছর পরে এখানে একজনও গ্যারান্টি দিতে পারবেন না যে 100 বছর পরে এই দুনিয়া আমাদের কারণে এই যে একজন চলে যায়, মনে কিছু দাগ কাটা যে মা আছে, বাবা বাবা আছে, ভাই আছে, বোন আছে, একজন গেল, এই দাদা সব দাদাই মারা যায়, সবাই মারা যায়। চিন্তা করেন কখন জানাজায় দাঁড়িয়ে বক্তৃতা, জানাজায় দাঁড়িয়ে চিন্তা করবেন আজকে যার জানাজা সামনে যে লাশটা আমার একদিন এইভাবে কাপড়ের মধ্যে ঢুকে যেতে হবে, আমার খাটিয়াটা সামনে থাকবে, আমাকে নিয়ে আমার আপনজনেরা এভাবেই জানাজা করবে, আমি যখন নামাবে তখন আপনি নামানোর সময় চিন্তা করবেন এই যে এভাবে কবর ঢুকানো হবে, বাসগুলো কেড়ে দেওয়া হবে, আমি মাটিতে দাঁড়ায় আছি, এটাই আমার মাটি দাঁড়িয়ে আছে। এই চিন্তাটা ওই জায়গা থেকে কয়েক বক্তৃতা শোনা বক্তৃতা এই যে নেতা যাই তাই ও নেতার বক্তৃতা শোনা দরকার, আপনি নিজেই একটা চিন্তাশীল হয়ে যান, চিন্তা থেকে এই আয়াতটা ওই কবরে পড়ার জন্য নয়, এই আয়াতটা পড়ে আমরা এই আয়াতটা করে জুলুম করি, কি করি জুলুম করি, বলা সাইন্সে বলতে, কিন্তু এই আয়াতটা ওখানকার, এই আয়াতটা ওখানকার জন্য না, তাহলে কোন জায়গায় সেটা তো বোঝানোর দরকার আছে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম যখন নবী হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাও ফেরাউনকে দাওয়াত দাও, তারে ফিরা তাওরাত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, তাওরাত আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল কোনটা? যাকুব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনটা? ঈসা আলাইহিস সালামের পরে কোনটা? ইনজিল, বাবা মাথায় না, এগুলো জানার দরকার। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের পরে তাওরাত নাযিল যাও যে ফেরাউন হত্যা করো না কেন, সে উত্তপ্ত করতেছে, সে এমন কিছু করতেছে যাতে তোমরা বাঁচাতে থাকা আর দেওয়া রাখতে পারে, যাও হত্যা করে হত্যা করো। আমার কথা শুনে তার নিদর্শন দেখা লাগবে, লাঠি ছেড়ে দিবা, সাপ হয়ে যাবে। যদি তাও না শোনে বলে হাত ঢুকাবা আর বের করবা, তাতে আলো চমকাতে থাকে। তাও না শোনে তাইলে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তখন করে তারে ওয়াজ শোনাবা, গানতে ওয়াজ শোনাবা, আমার তো ভালো না, তাইলে কি করবো? হাত দাও, আর ওয়াজটা ভালো বলে, ভালো 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 তার হাত দিয়ে দাও, তাহলে আমরা সাথে নিয়ে দাও। বক্তার নাম আছে না, বুঝছেন? যারা করে বক্তা, বক্তাদের সব জানা থাকবে, বিশাল বড় আলেম হয়ে থাকবে, আমি কোন কথা না। কণ্ঠ দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ দিয়েছে। তাই ইসলাম বললেন যে আল্লাহ, আমার তো কণ্ঠের সমস্যা, আমার জড়তা আছে, আমার থেকে আমার ভাই হারুন সে বক্তা ভালো, সুর ভালো, তার যদি আমি তাহলে ওর সাথে কি বলছো? হারুন আলাইহিস সালাম কে নবী বানালেন, চলে গেল ফেরাউনের দরবারে, আল্লাহ শিখিয়ে দিলেন বাবা ইন্নাহা বালাগানা ওয়া বিহা ওয়া মিনহা তারাকা। তাইলে আয়াতটা কোন জায়গা থেকে এসেছে? ফেরাউনের জন্য কার জন্য? কিছুক্ষণ আগে একটা আয়াত পড়লাম, ইসমাঈল আর ইব্রাহিম আলাইহিস সালামের আয়াত।
আল্লাহ কোন অনেক আয়াত রেকর্ড করে দিয়েছেন, যেমন আল্লাহ পৃথিবী সৃষ্টির আগে যে ফেরেশতাদের সাথে মিটিং, এই মানুষ সৃষ্টির আগে মিটিং করলেন। সূরা বাকারার আয়াত 33 নম্বর আয়াত, ওয়ালা কালিম মালাইকা জাইনা ফিলাতি পারিফা তাওয়াফিনা। এই আয়াতটা আল্লাহ কোন সময়ের আয়াত? ও মিটিং করেছে মানুষ সৃষ্টির আগে, সেই আয়াতটা কোরআনে আছে না? আবার ইসমাঈলের আয়াত, ইব্রাহিমের আয়াত, মুসার আয়াত, ঈসার আয়াত সব আছে না? তো বাইবেলের একটা ঘটনা বলে দিলে, ভাই মুসা আলাইহিস সালামের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলে দিলেন, যাও ফিরাউনকে বলো মিনহা নাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওগো ফিরাউন, তুমি যে অত্যন্ত দেখাও, ক্ষমতার বাড়াবাড়ি দেখাও, বাহাদুরি দেখাও, চাঁদাবাজি করো, মারো, ধরো, কাটো, মানুষকে অনিষ্ট করো, জেলে ভরো, ফাঁসির কাস্টে ঝুলাও, নিরপরাধী মানুষকে বিনা বিচারে কারাগারে রাখো, খুন করো, যাই করো না কেন, তোমার কি মনে হয় না এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে? আবার একদিন এই মাটিতে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে আল্লাহ জীবন্ত করে তার কাছে উঠাবেন। তোমার কি মনে হয়? কথাটা কাকে বলতে বলেছেন? মুসা আলাইহিস সালামকে দিয়ে কাকে বলেছেন? কাকে? ওয়াজটা করতে কারণটা নেই। সবচেয়ে ক্ষমতাধর তখন মিশরে, এত ক্ষমতাধর আসলে আমি মিশরের আগে ক্ষমতা ছাড়বো না। আর ফিরাউন তারা বলল যে আমি বলে তো খালি সিয়ার ধরে থাকতে চাই, আল্লাহ সিয়ার না, তাই আল্লাহ সিয়ার ধরে থাকতে আনা রকুল আলা, আমি তোমাদের রব, আমি রব। এই মানুষরা আসমানি পাঠালো কিরা? আল্লাহ গা দিয়ে মুসা আলাইহিস সালামকে দিয়ে পাঠালো। আসমানি কি ইনহা খালাকুম ওয়া তাআলা। আর এই ওয়াজ আমরা ওই জায়গায় বলা পাঠিয়ে দিয়ে দেই খবর। কথা বুঝছেন? ওই জায়গার ওয়াজ কথা লাগাইছি বলে, তার মানে এখন খালি বলছে এই ওয়াজ এই ওয়াজ কি হবে? কিরামে করতে পারেন সভাপতি একটু বানিয়ে দেন না সভাপতি এই ওয়াজ এটা বলতে হয়। ওগো সভাপতি সাহেব, কুরবানি দিতেন না, মনে হয় না এই মাটিতে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আবার মাটিতে মারা যাওয়ার পরে ঢুকাবে, আবার একদিন মাটি থেকে উঠাবে, দাঁড়াতে হবে আল্লাহর কাছে। আপনি সভাপতি কুরবানি দেন না, মারার ভয়। ওয়াজটা হলো জ্যান্ত মানুষই এই ওয়াজটা এমপি সাহেব যে বলে, মন্ত্রী যে বলে, সরকারি মন্ত্রী যে বলে মিনহা খালাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা তারাতান উখরা। ওগো ডক্টর তাড়াতাড়ি নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও, কারণ একদিন তো মরে যেতে হবে, মাটিতে ঢুকাবে, আবার একদিন মাটিতে উঠাবে, পরকালে আল্লাহ তো জিজ্ঞেস করবে ভোট না দিয়ে মরলি কেন। ওয়াজটা কিন্তু ডক্টর ইউনূসের কাছে করা না, সেটাই বল। এই আয়াত ওই দেওয়ার পরে গভর্নমেন্টের কাছে বলে লাভ নাই, কারণ কোন নির্বাচন না দিয়ে যদি মরে যায়, কোন মরে গেছে এখন গভর্নমেন্ট যে বিহার খালাক করতে আসছে কমিনা তো মরে গেছে, তো আর কথা বলেন দেখতে পারবে। সুতরাং মরার আগে এই আয়াতটা পড়তে হবে। তারপরে কার দরকার? আসিফ নজরুলের কথা, দাদাদের সাথে আমার আঘাত করতেছে, যে বলতে আসিফ নজরুল দাদাদের ভাষায় কথা বলা এটা হবে না। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা শাহবাগে যারা তাদেরকে যে বলে, শাহবাগীরা তোমরা যেটা চাচ্ছ যে মদিনাদের সার্টিফিকেট দিতে হবে, তারা প্রতিনিধি করবে, তাদের সার্টিফিকেট দিতে হবে। কি সার্টিফিকেট? যে তারা এই বাংলাদেশের রেজিডেন্ট, তারা এই বাংলাদেশের শ্রমিক। আমি বলি কোন পাগলও কি চায় যে তার মা জানো? কোন পাগলও কি চাই? কোন সন্তান চাই না পরিতা হোক, কোন স্বামী চাই স্ত্রী পরিতা হোক, কোন বাবা চাই তার মেয়ে পরিতা হোক, কোন মা চাই তার কন্যা পরিতা হোক। যারা ঢাকা শহরে শাহবাগে দাঁড়িয়ে পত্রিকার সার্টিফিকেট চেয়ে সিল করে, মিটিং করে, সন্তান করে, এরা সবগুলো আমার বিশ্বাস বেচমরা কারণ যদি জন্ম শুদ্ধ
হতো তাহলে কোনটা সার্টিফিকেট শুদ্ধ জন্ম হওয়া কোন মানুষ চাইতো আর এই সার্টিফিকেট সরকারিভাবে কখনো পাস হয় তাহলে বুঝে নেবেন যারা পাস করেছে তারাও মনে থাকবে। এরপরে দেখেন তারা কি চাচ্ছে না নামে তারা চাচ্ছে প্রতিটাদের শ্রমিকের অধিকার দিতে হবে, অপরদিকে স্ত্রীরা তাদের স্বামীর নামে মামলা করতে পারবে ধর্ষণ। আমার স্ত্রী আজকে স্ত্রীর দিন আমার স্ত্রীর সাথে একটু আমি ঘুমাই, আমার স্ত্রী ভালো নেই আপনারা খেলে লাইফে ওর মনে ভালো মানুষের তার সাথে ঘুমা লেগেছে ওর আর এনার্জি তো আমার তো এনার্জি। এখন আমি আমার স্ত্রী বলি তার সাথে এই রাত্রি যদি কোনোভাবে মিলন করি পরের দিন সকালে থানায় দিয়ে বলবে আমার স্বামী আমার ধর্ষণ করছে, কি করবেন এর সহ্য না করি পারা যায়। পরের দিন পত্রিকায় আসবে কবির দিন সমাজ সাংবাদিকেরাও তো সেরা পুরা ডাইরেক্ট ছবি একটা দিয়ে দেবে ধর্ষণ মামলায় গ্রেফতার হতে এই কিসের মামলায় কিন্তু ও যে ওর বৈধ স্ত্রীর সাথে গেছে ওইটা ভিতরে দিয়ে লেখা হয় যে সেই ব্যবসাবাদের সময় নিজের সাথে কথা বলেছে তার জন্য এই সমস্যা। কিন্তু শিরোনাম কি? শিরোনাম কথা কয় গোবিন্দ সমাজ মসজিদের সভাপতি ধর্ষণ মামলায় গ্রেফতার। ছবি বুড়ো বয়সে কমেন্টে লিখতে থাকে আরে তো এই বয়সেও তো রেকর্ড করো হ্যাঁ কথা কয় এই নারীবাদীরা সামনে অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি বুদ্ধের পরে সফর করো এই সময়ও যদি স্ত্রীর কাছে স্বামী সন্তাসা করে যে ঈদের পরে আমরা দৈহিক সম্পর্কে লিপ্ত হব না না। এবং কোরআনে আল্লাহ বলেছেন যে নারীরা হলো স্ত্রীরা হলো তোমাদের পেট ছোট, তোমরা যেভাবে ইচ্ছা তার কাছে নারীদের প্রশান্তির জন্য আল্লাহ তৈরি করেছেন। পুরুষ আর নারী আল্লাহ বানাই দিয়েছে, গরু গাভীর সাথে ষাঁড় গরু দিয়েছে, আমরা ধাড়ি বলি ধাড়ির সাথে পাঠা দিয়েছে, মুরগির সাথে মোরগ দিয়েছে, প্রতিটা জিনিসের আল্লাহ তৈরি করে দিয়েছে। এই নারীরা একই চায় ছেলে দিয়ে করবো মেয়ে দিয়ে করবো, এগুলো বাচ্চারা আছে সব কথা না বলি কিভাবে এইগুলো এই বাংলাদেশে যারা করতে চায় তাদের জন্ম আপনারা মনে করেন জন্ম শুদ্ধ হলে অসত্য এরকম কথা। তোর বাবার তালি তোর বাবা যদি আরেক বাবার সাথে বিয়ে করতো কি তো কথা কয় তোর মা যদি আরেক মার সাথে বিয়ে করতো তা তোর তো জন্ম হতো বেহায়া বেলেহা নির্লজ্জ বেশরমে। এবং এইগুলো বিভিন্ন ভার্সিটিতে বিভিন্ন স্কুলে ছাত্র ছাত্রীদের মধ্যে আগে এই সংখ্যাটা প্রকাশ্যে আসতো না, তারা গোপনে গোপনে লেখালেখি করতো, তাদেরকে ব্লগার ব্লগার বলতে এখন সরাসরি শাহবাগে এসে দাঁড়িয়ে অধিকার চায়। এদেরকে শাহবাগ কেন বাংলাদেশের জমিনে তাদেরকে দাঁড়াতে দেওয়া যাবে না। এই যারা চায় নারীর অধিকারের নামে স্ত্রীকে মিলন করলে ধর্ষণ মামলা হবে, আমার সার্টিফিকেট চায়। মানে তারা চায় স্বামী যখন দেখবে যে স্ত্রী আমার সাথে আজকে রাজি না তাহলে যাই তোর সাথে যে ওখানে যে 200 টাকা মেরে মানে গুনাহ কর অসুবিধে ভালো কাজে মামলা কথা বুঝছেন আপনি টাকা দিয়ে অসুবিধে মানে প্রত্যেকটা তো সার্টিফিকেট আপনি খারাপ করেন তো ওটা তো শ্রমিকের জমি নিতে পারেন না পারেন পারিশ্রমিক দিন আপনি আপনার ধান কাটতে হবে জমি আপনার কি বলেন আপনার জমি বলি আপনার জমি বলেন যশালে বানাতে জমি নেওয়া লাগে তো টাকা দিয়ে জমি যদি ধান কাটতে নিয়ে দিয়ে বলি ক্ষেত না বলি কাটিয়ে নিয়ে কেউ খারাপ বলে না, কিন্তু ওরা সেটা চায় যে শ্রমিক হবে প্রতি তারা তাদের কাছে কেউ যাওয়া এটা মনে খারাপ কিছু না ও ছেড়ে আর স্ত্রী মামলা করি কারণ জোর করি
এই আইনগুলো বাংলাদেশে দেওয়া হবে না। প্রতিটা মানুষকে সচেতন থাকতে হবে, সোচ্চার থাকতে হবে। মাথায় রাখবেন, আপনার আমার সন্তান কিন্তু এই সব শয়তানদের তাদের পা দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আপনি নিজেও জানেন না, কয়েকদিন আগে একজন সন্তান তার পিতাকে মেরে 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 ভিডিও করে অনলাইনে ছেড়ে দিয়েছে। সেজন্য দেখেন, এই পিতা কি কোনো ঠিক কল্পনা করেছে যে এই সন্তান এইভাবে বিভৎসভাবে হত্যা করে ভিডিও করে আবার অনলাইনে দিয়ে বলবে যে এখন কেমন লাগে? চিন্তা করা যায়? আপনার ঘরে সন্ত্রাসী তৈরি হচ্ছে, ঐশী তৈরি হচ্ছে, এই সন্তানটা মেয়ে তার পোশাক লেবাসে বোঝাই যায় তার ছেলের মতো কে আছে, তো ছেলের সাথে তবে মেয়ে কিভাবে তোমার কাজ করে বেড়ায়, বাবা মানা নাই, এই জন্য বাবা ভাইরা আমার, আপনার ঘরে আপনার সন্তান এই হয়ে যাচ্ছে কিনা তার জন্য কি করা লাগবে? দিতে হবে, হাদিস তুলে দিতে হবে, পরকালের ভয় যেভাবে ইসলামকে হাজেরা এবং ইব্রাহিম ইসলাম মানুষ করেছে সেইভাবে সন্তানকে মানুষ করতে। আজকের আলোচনা আর বাড়াতে চাই না, 9টায় শেষ করে দিয়েছিলাম, একটু বেশি হয়ে গেল।